গুড মর্নিং। সকাল এখন 8:30টার মতন বাজছে। আমি ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, তারপরে আজকে আপনাদের সামনে আসলাম। আজকে হঠাৎ করে ঠিক হলো আমরা করব ফিস্ট, তাই জন্য যাচ্ছি ফিস্টের জন্য টাকা দিতে। দেখি কত টাকা কি হয়, কি মেনু হয়, যাই। নাহলে এইদিকে দেরি হলে, সময়ের এইদিকে দেরি করলে রান্না করতেও দেরি হয়ে যাবে, খেতেও দেরি হয়ে যাবে। চলুন, তারপরে আবার আমি ফিস্টের ওখান থেকে ঘুরে আসছি। ঘুরে এসে স্নান করে ঠাকুর প্রণাম করে আমি আবার ওখানে চলে যাব। চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। আমি যেখানে ফিস্ট হবে ওখান থেকে চলে এসেছি। চলে এসে বাড়িতে এসে স্নান করে ঠাকুর প্রণাম করে নিয়েছি। এরপরে আমি আবার ওখানে যাব, কারণ 11টার মতন বাজতে যাই, অনেক দেরি হয়ে যাবে এরপরে রান্না করতে। আজকে ওখানেই মুড়ি খাবো, ওখানেই সব কিছু হবে, রাত্রের খাবার ওখানেই হবে। আমরা ফিস্ট করলে এরকমই করি যে একবেলা রান্না করব, দুবেলা খাবো। যেহেতু বাইরে কোথাও যাচ্ছি না, ভিক্ষে মায়ের বাড়িতে করছি, আমার বরের যে ভিক্ষে মা, ওনার বাড়িতে আজকে ফিস্ট করছি। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। ওই ছবিটা কার তোর ছোটবেলা? হ্যাঁ, আমি বাবুকে দেখেই বলছি, মা, আমার বাবু বলছে মা এটা প্রিয়া আন্টি মনে। বাবা, এটা প্রিয়া আন্টিরই ছোট দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, সেজে গুজে এসেছে, ওর কথা ভাববে না। আমি তো কোনোদিন কম শাড়ি যদি পরি ঠিকঠাক করে দেখে টেখে তবে আমি পরবো কোন শাড়ির সঙ্গে ম্যাচ যাচ্ছে। এই কথাগুলো সব রেখে দেবো আমি। ওটা পারিস না বাবা। ও তো আরো বেশি এত বড় করে। এইদিকে আমরা মাংসটাকে কষতে দিয়ে দিয়েছি। মাংসটা প্রায় কষা হয়ে এসেছে, আর আমাদের খেতে অনেক দেরি হয়ে গেছে, কারণ মাংস করতে দেরি। আর এইখানে আমার দিদিকে বলছি আমার বন্ধুদিকে হাই বলে দাও, খুব লজ্জা পাচ্ছিল। আর আজকে মাংসর দায়িত্বটা পেয়েছি আমি। অনেক দিন কাঠের জালে রান্না করিনি, কাঠের জালে আমি করছি চিকেন কষা। এই যে মাংসটা অলমোস্ট হয়েই গেছে, আর 5 মিনিটের মতন ছিল, ব্যাস মাংস কষা হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে দিদি খাচ্ছে আর দিদির এক ছেলে খাচ্ছে, আর এইখানে আমাদের পেয়ারা মাখা হচ্ছে। আর আমি খেতে বসে পড়েছি। আজকে মেনুতে আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, বেগুনি, পাঁপড় ভাজা আর চিকেন কষা। বিকাল 5:30টার দিকে আমি ফিস্ট করে বাড়ি ঢুকেছি। বাড়ি ঢুকে একটুক্ষণ আমি শুয়ে পড়েছিলাম, কারণ এত আমার মাথার যন্ত্রণা হচ্ছিল আর ভালো লাগছিল না। একটু শুয়ে আবার ফ্রেশ হয়ে গেছি। ওখান থেকে চা খেয়ে এসেছিলাম 1 কাপ। এবার যাব গিয়ে সন্ধ্যাবেলার মুড়িটাও কিন্তু আমাদের ফিস্টের মধ্যেই আছে। আর রাতে রুটি করব সবাই মিলে, রুটি নাহলে পরোটা, যা হোক কিছু একটা হবে। আর চিকেনটা একবারে করে নিয়েছিলাম। তো সন্ধ্যের খাবার, রাত্রের খাবার, বিকালের চা সব কিছু ওখানেই হচ্ছে। এখন বাজছে সন্ধ্যে 6:20। এই মাত্র আমাকে আবার ফোন করেছিল, বললো তাড়াতাড়ি চলে আয়। তো চলুন, শুয়েছিলাম, ভালো লাগছিল না, উঠে আবার যাই। গিয়ে আজকে হয়তো আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না, তাই আজকের ব্লগটা আমি এখনই সন্ধ্যেবেলায় শেষ করছি। সবাই মিলে এবার গল্প করব। এবার এত মানুষের রুটি করতেও আমার সময় লাগবে, তাই জন্য আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।